আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিত সংজীবন সাদ্বৈতং সবধূতং পরিজন সংগীতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা শ্রীকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখা সন্নিধং ওম দেবেন্দ্র মৌলি মন্দ্র মন্দ্র করম কণা রুদ্র ওম বিঘ্ন নিশায় গণেশায় নমঃ জবাকুসুম শঙ্খা শঙ্কস্বপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রদোদহস্মি দিবাকরম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমস্তভ্যং বিরূপাক্ষ নমস্ত দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাচিপাণায় নমস্তে লোকনাথায় ভূতানাং পাতায় নমো বাণীশ্বরায় নরকার্ণবতারণ জ্ঞানপ্রদায় করুণাময় গভ্রকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ গহন নমো শিবায় ওং সর্বমঙ্গল্য শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষাভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ শিষ্য আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বমম দেব দেবম। গাই গোরা মধুর স্বরে মধুর নাম হরি নাম শোনো হরি ভজ হরি জপ সদাই হরি নাম। গাই গোরা মধুর স্বরে মধুর নাম হরি নাম শোনো হরি ভজ হরি জপ সদাই হরি নাম। গাই গোরা মধুর স্বরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গাই গোরা মধুর স্বরে মধুর নাম হরি নাম শোনো হরি ভজ হরি
জপ সদাই হরি নাম, গাই গোরা মধুর স্বরে। গৃহে থাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, সুখে দুঃখে ভুলো না কো, সদাই জপ হরি নাম, গাই গোরা মধুর স্বরে, মধুর নাম হরি নাম। শোনো হরি ভজ হরি, শোনো হরি ভজ হরি, জপ সদাই হরি নাম, গাই গোরা মধুর স্বরে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনই চেতন হয়ে, এখনই চেতন হয়ে রাধা মাধব বলো রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গাই গোরা মধুর স্বরে, মধুর নাম হরি নাম। শোনো হরি ভজ হরি, শোনো হরি ভজ হরি, জপ শুধু হরি নাম, গাই গোরা মধুর স্বরে। জীবন হলো শেষ না ভজিলে ঋষিকে, জীবন তো হলো শেষ না ভজিলে ঋষিকে, ভক্তি বিনোদ উপদেশ, ভক্তি বিনোদ উপদেশ, নাম রসে মাতরে, গাই গোরা মধুর স্বরে, মধুর নাম হরি নাম। শোনো হরি ভজ হরি, শোনো হরি ভজ হরি, জপ সদাই হরি নাম, গাই গোরা মধুর স্বরে, মধুর নাম হরি নাম। শোনো হরি ভজ হরি, জপ সদাই হরি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানব জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বারবারই কথা বলেছেন, জীবনের একটাই কাজ ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর কাজ। লালন ফকিরের একটা বিশেষ গান আছে, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে। এই ভজনটি শুরু করছি। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই।
আমার নিতাই যদি, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি, আমার নিতাই যদি, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি, যদি মনে করে ও নিতাই গৌর দিলে দিতে পারে একলা নিতাই, যদি মনে করে ও নিতাই গৌর দিলে দিতে পারে একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, আমার নিতাই নিত গৌর, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর, নিত্য কল্প তরু ও নিতাই প্রেম দাতা জগৎ গুরু একলা নিতাই, নিত্য কল্প তরু ও নিতাই প্রেম দাতা জগৎ গুরু একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপ, আমার নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, নবরাজবিহারী ও নিতাই ক্ষণেক পুরুষ ক্ষণেক নারী একলা নিতাই, ও নিতাই ক্ষণেক পুরুষ ক্ষণেক নারী একলা নিতাই, ও নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। ভবসাগর পারের কাণ্ডারি শ্রী শ্রী গুরুদেবের পদধূলি মাথায় নিয়ে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীহরি এবং পিতামাতার পাদপদ্মে প্রণাম জানিয়ে আজ আপনাদের সম্মুখে ভাগবতের সম্বন্ধে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যিনি গোলকের গুপ্ত সম্পদ নিজ প্রেম নামামৃত আপামর জনগণকে অকাতরে অযাচিতভাবে বিতরণ করেছিলেন, সেই মহাবদান্য কলির পাবন অবতার প্রেমের ঠাকুর রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণস্বরূপ শ্রী শ্রী গৌরসুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমার সহস্রবার প্রণাম নিবেদন করি। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে নামে গৌর কিসে নমো। আর যিনি নিখিল ব্রহ্মাণ্ডের স্রষ্টা নিয়ন্ত্রিতা ব্রহ্মাদি দেবগণ যার স্তুতি করেন সর্বদাই বেদমন্ত্রে, সর্বশক্তিমান অনন্ত শক্তি যার মহিমা, যোগীগণ যুগ যুগ ঘুরে ধ্যান করেও যার স্বরূপ ধারণা করতে পারেন না, যিনি এই চরাচর বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, সেই ব্রহ্ম সংহিতার পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ অনাদির আদি গোবিন্দকে আমার সাষ্টাঙ্গে সহস্র কোটিবার প্রণাম নিবেদন করি। সেই সঙ্গে পতিত পাবন সকল ভক্তবৃন্দের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম নিবেদন করে আজকের ভাগবত সম্বন্ধে একটি কথা শুরু করছি।
মানব জীবনের মূল উদ্দেশ্য একই কথা, ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তির জন্য প্রয়োজন সাধনা, পূর্ণ বিশ্বাস এবং ব্যাকুলতা। জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস, তাই শ্রীকৃষ্ণের গুণকীর্তনে আমাদের একান্ত কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব কৃষ্ণময়। যেখানে গুণকীর্তন হয় ঈশ্বর, সেখানে ঈশ্বর বিরাজ করে। শুরু করছি ভজনের মধ্য দিয়ে ভাগবতের শুভারম্ভ। কৃষ্ণ আশ্রয় বিনা নহের দুঃখে মোচন, যতই থাকুক বিদ্যাকুল কোটি কোটি ধন। কৃষ্ণ আশ্রয় বিনা নহে দুঃখের মোচন, যতই থাকুক বিদ্যাকুল কোটি কোটি ধন। আসিবে সমন মরণ যখন তখন, সদাই ভজ কৃষ্ণ ভজন, শান্ত হবে মন্দিরে কিংবা বৃন্দাবনে, সদাই সুখ মিলিবে কৃষ্ণ ভজিলে। কৃষ্ণ আশ্রয় বিনা নহের দুঃখের মোচন, যতই থাকুক বিদ্যাকুল কোটি কোটি ধন। আসিবে সমন মরণ যখন তখন, সদাই করুক কৃষ্ণ ভজন, শান্ত হবে মন। বৃন্দাবনে কিংবা নিজ গৃহ মন্দিরে, সদাই করো কৃষ্ণ ভজন, সদাই সুখ মিলিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবনে কিংবা নিজ গৃহে কি কারাগারে, যেখানেই থাকা যাক না কেন, সুখ পাওয়া যাবে তখনই যদি কৃষ্ণ ভজন করা যায়। প্রশ্ন করা হয়েছিল যুধিষ্ঠিরকে, নরকে যেতে গেলে মূর্খ নিয়ে যেতে হবে, আর যদি কৃষ্ণ ভজন করবে তাকে নিয়ে যেতে হবে স্বর্গে কি মর্তে। যুধিষ্ঠির উত্তর দিয়েছিল, আমার চতুর্পাশে যদি স্বর্গ বিরাজ করে, সেখানে নরকও গিয়ে স্বর্গস্থান পাওয়া যাবে। তাই আমার চারপাশে বেষ্টন করে যদি যেখানে ভজন হবে, সেটাই বৃন্দাবন সৃষ্টি হয়। যেখানেই গোবিন্দর নাম হয়, সেখানেই ভগবান বিরাজ করেন। একটি বিখ্যাত ভজন, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানায়ালাল, গিরিবরধারী নন্দ দোলাল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল।
অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পলিনে বংশী বাজায় নটবর বেশ গিরিধারী জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পলিনে বংশী বাজায় গিরিবর বেশ গিরিধারী জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল গোবিন্দ গোপাল দীন দয়াল গোবিন্দ গোপাল দীন দয়াল গোবিন্দ গোপাল দীন দয়াল গোবিন্দ গোপাল দীন দয়াল। পুরাণ সমূহের মধ্যে ভাগবত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যেখানেই ভাগবত পাঠ হয় সেখানে গঙ্গা যমুনা সমস্ত তীর্থ বিরাজ করে। ভাগবতের ভগবানের মধ্যে যদি প্রশ্ন করা হয়, নদীর মধ্যে যেমন শ্রেষ্ঠ নদী গঙ্গা, সেমনি দেবতার মধ্যে শ্রেষ্ঠ হলেন অনাদি গোবিন্দ, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। ভক্ত ভগবান সেখানেই বিরাজ করে যেখানেই তার গুণকীর্তন হয়। তাই তো ভগবান বলছেন, যেই স্থানে সদা হয় ভাগবত পাঠন শ্রবণ, সেই স্থানে শ্রীহরি করেন বিচরণ। যেই স্থানে সদা হয় ভাগবত পাঠন শ্রবণ, সেই স্থানে শ্রীহরি করেন বিচরণ। যেই স্থানে সদা হয় ভাগবত পাঠন শ্রবণ, সেই স্থানে শ্রীহরি করেন বিচরণ। যেই স্থানে সদা হয় ভাগবত পাঠন শ্রবণ, সেই স্থানে শ্রীহরি করেন বিচরণ। ভাগবত শ্রবণে হয় পাপের বিনাশ, দুঃখ জ্বালা সরে গিয়ে পোড়াই মনের আশ। ভাগবত শ্রবণে হয় পাপের বিনাশ, দুঃখ জ্বালা সরে গিয়ে পোড়াই মনের আশ। এক মনে যে জন ভাগবত শোনে, এক মনে যে জন ভাগবত পড়ে, মহানন্দে মহানন্দে সেই জন, মহানন্দে সেই জন শ্রীহরি ভজে। যেই স্থানে সদা হয়
ভাগবত পাঠন শ্রবণ সেই স্থানে শ্রীহরি করেন বিচরণ। যেই স্থানে সদা হয় ভাগবত পাঠন শ্রবণ সেই স্থানে শ্রীহরি করেন বিচরণ। যে ব্যক্তি হরিনাম সুধা দ্বারা জীবন কাটায় তার জীবন শ্রেষ্ঠ। আর যার জিহ্বায় হরিনাম উচ্চারিত হয় না তার জিহ্বা বেগ জিহ্বা মাত্র। যে মাথা শ্রীকৃষ্ণের পদপাত্রে প্রণত হয় না, বহু মূল্যবান মুকুট তার মাথায় থাকলেও দেহের বোঝা মাত্র। যে হাত হরির চরণে পুষ্পাঞ্জলি দেয় না, কাঞ্চন বলয়ের সেই হাত ভূষিত হলেও সে হাত মৃত হাতের সমান। যে চোখ হরিকে দর্শন থেকে বঞ্চিত থাকে সেই চোখ পাথরের চোখের ন্যায়। যে চরণ হরিক্ষেত্রে গমন করে না সেই চরণ বৃক্ষে স্বরূপ স্থূল। তাই সর্বকর্মের মধ্যে শ্রীহরির চিন্তন স্মরণ একান্ত কর্তব্য। তাই তো একটা গানের মাধ্যমে বলা হয়েছে, সেই তো নয়ন যা কৃষ্ণ প্রেমে জলে ওঠে ভরে। সেই তো নয়ন যা কৃষ্ণ প্রেমে জলে ওঠে ভরে। ভক্তি তো তাই যা প্রভু চরণেরই বন্দনায় শুধু করে। বেকার সেই মুখ যা বিমুখ রয় ভগবানে। ধন্য সেই মুখ যে হরি নামেরই গুণগান শুধুই করে। হিরেমতিতে শোভা পায় না দুহাতের। সেই তো হাত যে হাত ভগবানেরই পূজাই শুধু করে। মরেও অমর হয় নামেরই জগতে। প্রভুর প্রেমিতে সেজন শুধু জীবন দান করে। এলো এমন লগন এলো এমন লগন মীরা হলো মগন। এলো এমন লগন মীরা হলো মগন। সে তো দিবানিশি হরি নাম গে চলে। এলো এমন লগন মীরা হলো লগন। কেউ দেয় না বাধা কারো নাই কো খোটা। কেউ দেয় না বাধা কারো নাই কো খোটা। সে তো দিবানিশি হরি নাম গে চলে। এলো এমন লগন মীরা হলো মগন। ছিল রাজনন্দিনী হলো বৈরাগিনী। ছিল রাজনন্দিনী হলো বৈরাগিনী। হলো বৈরাগিনী।
হলো বৈরাগিনী, হলো বৈরাগিনী, হলো বৈরাগিনী, হলো বৈরাগিনী। ছিল রাজনন্দিনী, হলো বৈরাগিনী। সে তো দিবানিশি হরি নাম গে চলে, এলো এমন লগন মীরা হলো মগন। কেউ দেয় না বাধা, কারো নাই কো খোঁটা, কেউ দেয় না বাধা, কারো নাই কো খোঁটা। মীরা গোবিন্দ প্রেমীকে ডেকে চলে, সে তো দিবানিশি হরি নাম গে চলে, এলো এমন লগন মীরা হলো মগন। এলো এমন লগন মীরা হলো মগন। ছিল রাজনন্দিনী, হলো বৈরাগিনী, 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 হলো বৈরাগিনী। এলো এমন লগন মীরা হলো মগন, এলো এমন লগন মীরা হলো মগন। মীরা, রাজরানী মীরা রাজ সিংহাসন বাদ দিয়ে হরিনামে মত্ত হয়ে গেল। হরিনামে যে শান্তি, রাজ সিংহাসনে সে শান্তি নাই। ভগবান তো বলছে, হে ভক্ত, তুমি যদি সত্যিকারের আমাকে ভালোবাসো তাহলে তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। শুধু মনে প্রাণে একটাই কথা, আমি ভগবানের, ভগবান আমার। ভগবান আমার, আমি ভগবানের, এই এই একটি কথা। সর্বদাই ভগবানের চরণে আত্মসমর্পণ। তাই তো ভক্তবৃন্দ সর্বদাই বলে ওঠে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে। এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি। চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, ও চরণে শরণাগত।
শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে। রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে শয়নে হেরি। নিশিত সূর্যে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্মরতি, শয়নে শয়নে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কা
গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকাহারি, তুমি যে সংকাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। শ্রীমদ্ ভাগবতে হরি হরি বল, হরি বল। ভগবানের শ্রীকৃষ্ণ লীলাকে দুই ভাগে ভাগ করা হয়, এক ঐশ্বর্যময়ী লীলা, এক মাধুর্যময়ী লীলা। যে লীলায় ভগবান মনুষ্যরূপ ধারণ করে জন্মগ্রহণ করে পিতা মাতা প্রভৃতি আত্মীয় স্বজন স্বীকার করে ভক্তের মনের বাসনা পূর্ণ করে, সেই লীলা হলো মাধুর্যপূর্ণ লীলা। শ্রীমদ্ ভাগবতের এই অংশ আপনার সাথে উপস্থাপন করার চেষ্টা করছি। পৃথিবীতে যখন অত্যাচারী মানুষের অত্যাচারে পৃথিবী যখন ধরিত্রী দেবী যখন বিপন্ন, তখন তিনি গাভীরূপ স্মরণ করে রূপ ধারণ করে ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মার কাছে এসে বলেন তার এই ধরিত্রীর উপর কত অত্যাচার হয়ে চলেছে। ভগবান তখন ব্রহ্মা জগন্নাথ দেব স্মরণ করেন। এই ঘটনা কিছুদিন পরে মথুরার স্মরণ করছেন। মথুরায় যদুবংশের রাজা উগ্রসেন আর তার ভাই দেবক মথুরায় আছেন। উগ্রসেন ছিলেন বিষ্ণুর উপাসক। তিনি বিষ্ণুকে ডাকছেন, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণহিতায় চ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ওম ধৈর্যং গুণানীতং রত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং পিতাম্বর ধর্ম বিভুম ইন্দ্রবল শ্যামং শঙ্খ চক্র গদা পদ্মনার চতুর্বাহু শ্রী পদভূষিতং গোবিন্দং গোকুলং নন্দং জগত পিত গুরু। এইভাবে উগ্রসেন তার উপাসক শ্রীবিষ্ণুকে পুজো করছেন। শ্রীবিষ্ণু এইভাবে মন্ত্র উচ্চারণ করে তিনি করছেন পুজো। এমন সময় কংস চিৎকার করতে করতে এসে বলে, তোমাকে বারবার বলেছি তুমি বিষ্ণু উপাসনা করবে না, আমি সহ্য করতে পারি না। তা তুমি যখন আমার কথা শোনোনি, কে আসিস? পিতাকে বন্দী কর। পিতাকে বন্দী করা হলো। পিতা করে বন্দী করে উগ্রসেনের পুত্র কংস সিংহাসনে বসে। সকলেই বলে ওঠে, জয় মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয়, জয় মহারাজ
কংসের জয়। এদিকে অধিকাংশ মথুরাবাসী বলে, এ আবার কেমন রাজা যে পিতাকে বন্দী করে নিয়ে সিংহাসনে বসে? এমন রাজার রাজত্বে থাকাও ঠিক। এই সমস্ত কথা কংসের কিছু নিজের আপন লোক শুনতে পেয়ে কংসের কাছে কি বলে, মহারাজ, আপনার সিংহাসনে, আপনার রাজত্বে কেউ আর থাকতে চাইছে না, সকলেই চলে যেতে চাইছে, কারণ আপনার পিতাকে বন্দী করে আপনি বসেছেন সিংহাসনে। তখন কংস চিন্তায় পড়ে গেল, তাই তো, এমন হলে আমার রাজত্বে যদি কেউ না থাকে তাহলে কাদের নিয়ে আমি রাজত্ব চালাবো? কংস চিন্তা করলো, তাহলে আমরা একটা উপায় বের করতে হবে যাতে যারা সবাই না যায়, সবাই ফিরে চলে আসে। কংস কয়েকদিনের মধ্যেই প্রজাবর্গদের ঢেড়ে পিটিয়ে বলতে বলল যে তোমরা সকলকে জানিয়ে দাও যে আমার ছোট বোন দেবকীর সাথে দেববীরের পুত্র বিবাহ হবে, বসুদেবের সাথে দেবকীর বিবাহ হবে। এইটা ঢেড়ে পিটিয়ে সকলকে আমন্ত্রণ করো এই রাজবাড়িতে সকলে এসে উপস্থিত হতে। এই কথা শুনে যারা ফিরে যাচ্ছিল তারা আবার ফিরে এসে, তাহলে কংসের হয়তো ঈশ্বরের প্রতি মতিগতি হয়েছে, তাই সকলে ফিরে এলো। অতি সংক্ষেপে বলছি, তা না হলে এই সময়ের মধ্যে ভাগবতে এই অংশটা কমপ্লিট করা যাবে না। বিবাহ দিন উপস্থিত হলো, মথুরায় সকলেই বিবাহ দিন এলো। সেই দিনের ঘটনা, আজি ঢাক বাজে, ঢোল বাজে, বাজে শ্রীফল, আজি ঢাক বাজে, ঢোল বাজে, বাজে শ্রীফল, দেবকীর বেদে আনন্দেরই বল, আজি ঢাক বাজে, ঢোল বাজে, বাজে শ্রীফল, দেবকীর বেদে আনন্দেরই বল। কেহ গায়ে, কেহ নাচে, কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। বলে হরি বল, হরি বল, বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে উচ্চ কটে হরি বল, হরি বল, বাহু তুলে উচ্চ কণ্ঠে হরি বল, হরি বল। দেবকীর বেদে আনন্দেরই বল, দেবকীর বেদে আনন্দেরই বল। হরি বল, 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 হরি বল। দেবকীর বেদে আনন্দেরই বল, দেবকীর বেদে আনন্দেরই বল, দেবকীর বেদে আনন্দেরই বল। মহা ধুমধামে বসুদেবের সাথে দেবকীর বিবাহ হল। মথুরাবাসী আনন্দে উৎফুল্ল। আজ কংসের মতিভ্রম কেটে গেছে। সকলে বলে উঠল, জয় মহারাজ কংসের জয়, জয় মহারাজ কংসের জয়,
জয় মহারাজ কংসের জয়। এরপর মহারাজ কংস ছোট বোন জামাতাকে বসুদেবকে নিয়ে সোনার রথে চড়িয়ে চলছে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। আজি ঘর 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 করে রথ ধাইয়া জ্বলিল, আরে ঘর 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 করে রথ ধাইয়া জ্বলিল। হেন কালে দৈব বাণী শুনতে পাইল, আরে ঘর 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 করে রথ ধাইয়া চলিল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, আজি ঘর 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 করে রথ ধাইয়া চলিল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, পাইল। কংস কে আমার নাম ধরে ডাক্তার, আর এত স্পর্ধা? আমার নাম ধরলে সারা ত্রিভুবন থর থর করে কাঁপে। আমার নাম ধরে ডাকার কার এত হিম্মত? কে তুমি? কোথায় তুমি? হিম্মত থাকে সামনে এসে দেখাও। কংস, তুমি দেখতে পাবে না আমাকে, আমি নিয়তি, আমি অশরীরী, আমার দেখতে তুমি পাবে না। তা তুমি আমার বিচার করতে এসেছো? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে এসেছি। কি বলতে চাও? আমি বলতে চাই, তুমি যাহাকে নিয়ে যাচ্ছ আনন্দের মেতে, ওই ছোট বোনের গর্ভেই তোমার মৃত্যুর কারণ। অসম্ভব! তুমি কি বলতে চাও বলো তো ঠিক করে, তাহলে শুনবে। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ গমন, নগরে করিছ গমন। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ গমন, ওই অষ্টম গর্ভে সন্তান আসিয়া, ওই অষ্টম গর্ভে সন্তান আসিয়া তোকে করিবে মৈময়, বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ গমন, ওই অষ্টম গর্ভের সন্তান আসিয়াছে বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ গমন। অসম্ভব, তা হতেই পারে না। তুমি নিজের চোখে দেখে নাও আমার কত ক্ষমতা। এই কথা বলি বজ্রের মতো হুঙ্কার দিয়ে সিংহনাদ কণ্ঠে রথ থেকে নেবে রক্তিম অগ্নিবর্ণ ধারণ করে দেবকীর চুলের গোছা ধরে হিড়হিড় করে রথ থেকে নামিয়া তলোয়ার দিয়ে তাকে হত্যা করতে উদ্যত। সঙ্গে সঙ্গে বসুদেব অস্ত্রসিক্ত নয়নে কাতরে কণ্ঠে বলতে থাকে না মেরো না, না মেরো না। অস্ত্রসিক্ত নয়নে বলে না, কি বেরো না। দেবকীর হাতে তো মতো মৃত্যু নেই, দেবকীর গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু। আমি কথা দিচ্ছি, দেবকীর গর্ভে যে সন্তান আসবে তোমার হাতে তুলে দেবো। দেবকী তোমাকে কিছু করতে পারবে না, তার সন্তান। তবু কংসের ক্রোধ কিছুতেই কমে না।
সে তলোয়ার তুলেই ভগ্নীকে হত্যা করার জন্য উদ্যত। অনেক পরে বারবার করে বসুদেব বোঝানোর পর কংস ভাবল, তাই তো বসুদেব তো সত্যবাদী, সত্য কথা বলে, ঠিক আছে। এরপরে কংস বসুদেব এবং তার ভগ্নীকে কারাগারে বন্দী করে দিল, আর হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দিল। এ মৃত্যুরই নামান্তর। এক পাশে পিতা, অন্যদিকে ভগ্নী এবং জামাতা। এর কিছুদিন পরে বেশ কিছুদিন পরে দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হল। কংস বললেন, প্রথম সন্তান হওয়ার পরে বসুদেব তার কথা রক্ষার্থে সন্তানকে কংসের হাতে তুলে দিয়ে গেল। কংস শিশুটাকে হাতে নিয়ে পরে আবার ফিরিয়ে দিয়ে বলল, না, এই সন্তান তো আমার মৃত্যুর কারণ নয়, তুমি ফিরিয়ে নিয়ে যাও। কিছুক্ষণ সময় না যেতেই নারদ উপস্থিত। নারদ এসে বলল, উপস্থিত হয়ে বলল, কংস তোমার কাছে এলো। তুমি নিশ্চয়ই জানো যে যদুবংশের সকলেই তোমার কিন্তু শত্রু, তাই তুমি সমস্ত কাজ ভেবে চিন্তেই করবে। কিন্তু মূল কারণ হলো পূর্ব জন্মে কালনেমি নামে এক অসুর ছিল, তার হাতেই বিষ্ণু হাতে বধ হয়েছিলেন। তাই সেই কথা চিন্তা করে এদিকে ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষি 6 পুত্র অসুর ফলে কষ্ট পাচ্ছে। এই 6 পুত্রকে যদি কংসের হাতে নিধন হয় তার মুক্তি হবে। এইভাবে কংস পুনরায় আবার নারদের কথা ভাবিত হয়ে দেবকীর প্রথম সন্তান থেকে পরপর 6টি সন্তান এক এক করে হত্যা করতে লাগল। পাথর বৃষ্টি, অশ্রুসিক্ত নয়নে দেবকী বসুদেব কাঁদছেন, বলছেন, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো, কৃপা করো, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো, কৃপা করো। আমি পড়েছি বিপদে, রাখো তবু শ্রীপদে, তোমা বিনা নাহি পরিত্রাণ। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো, কৃপা করো। ভগবান দেবকী বসুদের কাতর প্রার্থনা শুনে দৈবাণীতে বললেন, আমি তো যাব, তার আগে সপ্তম সন্তান আসার পরে আমি উপস্থিত হব। এদিকে ষষ্ঠ সন্তানের পর সপ্তম সন্তানে গর্ভের লক্ষণ পরিস্ফুট হল দেবকীর। ভগবান বিষ্ণু যোগমায়াকে স্মরণ করলেন, জাগো যোগমায়া জাগো,
বিষ্ণু স্মরণ করার সাথে সাথে যোগমায়া উপস্থিত। যোগমাকে ভগবান বিষ্ণু বললেন, দেবকীর গর্ভের সপ্তম সন্তান তুমি আকর্ষণ করে তাকে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করো। আর এদিকে কংসকে জানিয়ে দেওয়া হলো দেবকীর সপ্তম গর্ভ সন্তান গর্ভপাত হয়ে গেছে। কংস ভাবলো দেবকী সপ্তম সন্তান যখন গর্ভপাত হয়ে গেছে, এবার তো আসছে অষ্টম সন্তান, যে আমার মৃত্যুর কারণ। এদিকে কিছুদিন পরে রোহিণী গর্ভ থেকে সপ্তম সন্তান ভূমিষ্ঠ হল। এই সন্তান হল বলরাম। ইনি হলেন শঙ্কর্ষণ বলরাম। তাই ভক্তবৃন্দ কে উঠল, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম। সত্যতে শঙ্কর্ষণ দাদা বলরাম, ত্রেতায় ধনুর ধারী লক্ষণ তোমার নাম। সত্যতে শঙ্কর্ষণ দাদা বলরাম, ত্রেতায় ধনুর ধারী লক্ষণ তোমার নাম। অপার করুণা বলরাম, অপার করুণা বলরাম, অপার করুণা বলরাম। এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম। সত্যতে শঙ্কর্ষণ দাদা বলরাম, সত্যতে শঙ্কর্ষণ দাদা বলরাম। ত্রেতায় ধনুর ধারী লক্ষণ তোমার নাম। অপার করুণা বলরাম, অপার করুণা বলরাম, অপার করুণা বলরাম। ইতিমধ্যে কংস জানতে পেরেছে দেবকীর সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে। এই খবর ভালো করে যাচাই করার জন্য পরিষদ বর্গ পাঠিয়ে আবার ভালো করে দেখলেন। এরপরে আসছে দেবকীর অষ্টম সন্তান, যা কংসের মৃত্যুর কারণ। কংসের সর্বদা দুশ্চিন্তা, খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, জেগে শান্তি নেই। দিবারাত্র শুধু একটাই কথা, যে আমার মৃত্যুর কারণ উপস্থিত। কংসে আরো সতর্ক করে দিল প্রত্যেককে, তোমরা আরো ভালো করে পাহারা দেবে। এদিকে দেবকী বসুদেবের হাতে পাই শিকল আরো কড়া বেশি করে পরিয়ে দেওয়া হলো। কংসের অত্যাচারে ধরিত্রী পাপে পরিপূর্ণ। চারিদিকে শুধু আত্মনাদ আর আত্মনাদ। সনকাদি মুনিগণ, নারদাদি ঋষিগণ ভগবান শ্রীহরির আগমনের স্তবস্তুতি গাইছে। জাগো জাগো শঙ্কর শোনো বল, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিথি
জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা তিথি তিমির অপসারী জাগো জাগো অঙ্কজপ পদা পদ্মধারী ডাকে বসুদেব দেবকী ডাকে ঘরে ঘরে নারায়ণ তোমাকে ডাকে বসুদেব দেবকী ডাকে ঘরে ঘরে নারায়ণ তোমাকে ডাকে বলরাম শ্রীরাম সুদাম ডাকে বলরাম শ্রীরাম ডোকাম ডাকিছে যমুনা পারি জাগো জাগো পদা পদ্মধারী জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা তিথি জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা তিথি তিমির অপসারী জাগো জাগো পদা পদ্মধারী জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা তিথি জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা তিথি তিমির অপসারী জাগো জাগো পদা পদ্মধারী পদা পদ্মধারী পদা পদ্মধারী এদিকে কাতর হয়ে দেবকে বসুদেব ডাকছে অনাদিরাদি গোবিন্দকে এক এক করে সকল সন্তানকে হারিয়ে ডাকছে প্রভুজি 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 তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন কে আছে আমার বলো জীবনে মরণে শরণেছি তোমার চরণে কে আছে আমায় বলো জীবনে মরণে শরণেছি তোমার চরণে প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন কাতর কণ্ঠে সকল মধুরভাষী ঈশ্বরকে ডাকছে ডেকে বলছেন হে প্রভু এমন বিপদ থেকে উদ্ধার করে হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম তুমি
আনন্দ আনন্দ আনন্দ, তুমি আনন্দ আনন্দ আনন্দ, তুমি আনন্দ নব ঘন শ্যাম। হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন, আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম। হে দুঃখ ভঞ্জন নাম নিরঞ্জন, আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন শ্যাম, আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম। বসুদেব দেবকী স্তবে সন্তুষ্ট হয়ে শ্রীহরি তাদের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, আমি তোমাদের পূর্ব জন্মের কথা স্মরণ করে দিচ্ছি, তোমরা শ্রবণ করো। পূর্ব জন্মে তোমরা বৃশ্চিনী ও সুতপা নামে পরিচিত ছিলে। তোমাদের কাতর তপস্যায় আমি এই চতুর্মূর্তি ধারণ করে উপস্থিত হয়েছিলাম। তোমরা আমাকে সন্তান রূপে চেয়েছিলে, আমি তোমাদের ইচ্ছা পূরণ করেছিলাম। আমি তোমাদের পুত্ররূপে, কৃষ্ণী পুত্ররূপে পরিচিত হয়েছিলাম। আবার পরজন্ম তোমরা বামন রূপে অবতারে আমার পিতা মাতা হয়েছিল। এই জন্মে তোমরা বসুদেব দেবকী। তোমাদেরকে বলছি, আমি তোমাদের সন্তান রূপে উপস্থিত হলে সাথে সাথে তোমরা আমাকে লেট, একটু তো দাঁড়াতে হয়। যে যথামাং প্রত্যন্তে তাং তাতেইব ভজনাম, মম বর্তান বর্তেন মনুষ্য পার্থ সর্বস্ব। যে ব্যক্তি আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে কৃপা করে থাকি। তো ভগবান বললেন, আমি যখনই তোমাদের কাছে উপস্থিত হব তোমরা আমাকে যশোদার কাছে রেখে দিয়ে আসবে, আর যশোদার কন্যা তোমাদের কাছে নিয়ে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের কথা শুনে প্রকৃতি আনন্দে ভরে উঠল। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিন মোহি, অন্ধতি মিরোদান হলো হে হলো। প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত হলো, সময় হলো। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ
তুমি মুছে নিয়ে যাও, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সব রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জীবনে জীবনে ঝরে সূর্য সুধা, নবরণ মাধুরীতে ভরপুষা। জীবনে জীবনে ঝরে সূর্য সুধা, নবরণ মাধুরীতে ভরপুষা। বনে বনে ফুল ফোটে তোমারই আশায়, বিহগীরা সুরে সুরে বন্দনা গাই। জাগো জাগো সুন্দর তোমার আলোইয়া ভরিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। এদিকে প্রকৃতি নবসাজে সজ্জিত হয়েছে, আকাশে সিংহনাদ কণ্ঠে গর্জে উঠেছে, নদ নদী স্রোত বয়ে চলেছে, বৃক্ষ সকল ফুলে ফলে সৌরভে পরিপূর্ণ হয়েছে। এমন মধুময় শুভ লগ্নে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার মধ্যরাত্রিতে দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হল। কোটি চন্দ্রের আলো আলোকিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হলেন। বসুদেব হতবাক হয়ে দেখছেন নবীন জলদোষাম কিবা মনোহর, পীতাম্বর অতীব সুন্দর। নবীন জলদোষাম কিবা মনোহর, পীতাম্বর পরিহিত অতীব সুন্দর। নবীন জলদোষাম কিবা মনোহর। বসুদেব কথা মতো গোপালকে মাথায় নিয়ে এগিয়ে চলেছে যশোদার কাছে পৌঁছানোর জন্য। পাশে গঙ্গা নদীর পাশে দাঁড়িয়ে বলছে, পার করে দাও মোরে, পার করে দাও, পার করে দাও মোরে, পার করে দাও। পার করে দাও মোরে, পার করে দাও। এইভাবে যমুনা নদীর পাশে সে বসুদেব দাঁড়িয়ে আছে, দেখছে যমুনার প্রচন্ড স্রোত, কিছুতেই নামতে পারছেন না। কিছুক্ষণ পরে দেখলেন ভগবতী, লক্ষ্য করলেন ভগবানকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন ভগবতী একটি স্ত্রীকালিনী রূপ ধরে যমুনার মধ্যে দিয়ে হাঁটতে থাকলেন। যমুনার জলের স্রোত কমে গেল।
এই দেখে বসুদেব তার পেছন পেছন যেতে লাগলো। কিছুক্ষণ পরে যমুনা আবার দেখছে আমার উপর দিয়ে ভগবান যাচ্ছে, তাই বসুদেবের এক ঢেউয়ে বসুদেব মাথার থেকে ভগবানকে শ্রীহরিকে নিয়ে চুম্বন করছেন। এমন সময় কাতর কণ্ঠে বসুদেব কাঁদছেন, বলছেন সন্তান হারার পরে কাঁদছেন। কিছুক্ষণ পরে কাঁদছেন, বলছেন হে সন্তান তুই ফিরে এসো। এমন সময় পরে ঢয়ে বসুদেবের মাথায় গোপালকে যমুনা ফিরিয়ে দিলেন। বসুদেব হারানো সন্তানকে পেয়ে বলছেন তোমায় পক্ষ মাঝে রাখবো মাথায় রাখবো না, তোমায় পক্ষ মাঝে রাখবো মাথায় রাখবো না, মাথায় রাখলে হারাতে পারে সইতে পারবো না, তোমায় ভিট মাঝারে রাখবো মাথায় রাখবো না। এইভাবে তিনি বক্ষে ধরে তিনি সন্তান পৌঁছে গেলেন যশোদার কাছে। যশোদার কন্যাকে নিয়ে আবার ফিরে চলে এলেন। ফিরে এসে যখনই দেখছেন যে তিনি লিখেছেন, তারপরে আবার সেই শিকলটি একই রকম হয়ে গেল। একই রকম হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে কংসে, অত্যাচিত কংসে এসে ছুটে এলেন। ছুটে এসে দেবকীর কাছ থেকে সে অষ্টম সন্তান কেড়ে নিয়ে ঊর্ধ্ব আকাশে ছুটতে গিয়ে যে ছুটতে গেল, সেই সময় সেই কন্যা শিশু সন্তান বলে উঠল, অত্যাচারী কংস, পাপের ভারেতে ধরিত্রী করেছ পূর্ণ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই রূপে কংস যখন দেখছে কি তার হাত থেকে ওপরে ছুটে গিয়ে ঊর্ধ্ব আকাশে উঠে সেই কন্যা শিশু মহামায়া তিনি রূপ ধারণ করে তিনি বলছেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে। এই পর্যন্তই ভাগবতের অংশ। দ্বিতীয় অংশে যাচ্ছি। তারপরে 15 পর্যন্ত করো, 15 পর্যন্ত করো। এরপরে যশোদার কাছে পৌঁছে যাওয়ার পর তার নামকরণ করতে এলেন গর্গমণি। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব পর্যন্ত থেকে মধুময় পরিবেশ হলো। দেবদেবতারা সকলে বলে উঠল, আজ স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, প্রমোদর হরে ধ্বনিতে ভরে ত্রিভুবন। আজ স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, প্রমোদর হরে ধ্বনিতে ভরে ত্রিভুবন। শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে ইন্দ্র, গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে ইন্দ্র, গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আজ স্বর্গতে ধুমধুমি বাজ নাচে দেবগণ, সমুদ্র হরির ধ্বনিতে ভরে ত্রিভুবন। আজ স্বর্গতে ধুমধুমি বাজ নাচে দেবগণ, সমুদ্র হরির ধ্বনিতে ভরে ত্রিভুবন। শিব নাচে, ব্রহ্মা নাচে, নাচে ইন্দ্র, গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আজ স্বর্গতে ধুমধুমি বাজ নাচে দেবগণ, সমুদ্র হরির ধ্বনিতে ভরে ত্রিভুবন।
তাথই বাজে, তাথই 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 নাচে নন্দ দোলার, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, তাথই 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 নাচে নন্দ দোলার, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। শিব নাচে ব্রহ্মা নাচে, নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে, নাচে ইন্দ্র, গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলের গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, সমুদ্র হরি ধরিতে ভরে ত্রিভুবন, আজ স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, সমুদ্র হরি ধরিতে ভরে ত্রিভুবন। নন্দের গোয়ালা আইলো ধাইয়া, হাতে নুড়ি কাঁধে ভর হাত হইয়া, দুধ ধীরে ঘৃত অঙ্গনে ঢালিয়া, গোকুলের গলাবাসী নাচে নৃত্য, গোকুলবাসে নৃত্য করে, গোকুলবাসে নৃত্য করে আনন্দে মাতিয়া, আজ স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, সমুদ্র হরি ধরিতে ভরে ত্রিভুবন, আজ স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, আজ স্বর্গতে ধুমধুমি বাজে নাচে দেবগণ, সমুদ্র হরি ধরিতে ভরে ত্রিভুবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্রমক্রমে বড় হয়ে উঠেছে, হাঁটি হাঁটি পা করে হাঁটছে, বলরামের চাইতে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ মাটি মুখে আছে এই কথা যশোদার কাছে বলতে, যশোদা যখন হাঁ করে দেখছে তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে। কবির ভাষায় খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি
মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী হেলো না তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ গোপাল দুষ্টু গোপালকে মা শাসন করতে গিয়ে মা ক্লান্ত, তাই তাকে দড়িতে বাঁধার জন্য চেষ্টা করছেন। ভক্তবৃন্দ বলছেন, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। পাবি না, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে খেলুক এখন নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি।
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। দেখ মুখ চোখে দই মেখে তাকিয়ে আছে কি ভাবে, কিছু যেন বোঝে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত কত স্বভাবে। দেখ মুখ চোখে দই মেখে তাকিয়ে আছে কি ভাবে, কিছু যেন বোঝে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। করবি কিরে মা বলে ডাকে যদি এখনই, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাক ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ গোবিন্দ জয় জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়। অষ্টসখী শিরোমণি গোবিন্দ জয় জয়, রাসেশ্বরী বিনোদিনী গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়,
বৃন্দাবনে বিলাসিনী গোবিন্দ জয় জয়, রাসেশ্বরী বিনোদিনী গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়। জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রে। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।